إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলা সাবধান সাবধান, এ আমার বান্দারা সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। ইন্না আউলিয়া আল্লাহ, যারা নাকি আমি আল্লাহর ওলি হয়ে যাবে, যারা নাকি আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর ওই আল্লাহর ওলি কারা? তারপরের আয়াতে আমার আল্লাহ সংজ্ঞা দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা নাকি ঈমান আনবে আর মুত্তাকি হয়ে যাবে, তারাই হচ্ছে আমি আল্লাহর ওলি হয়ে যাবে। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হতে গেলে আসমানের উপরে উড়া লাগে না, লাগে না, পানির উপরে হাঁটা লাগে না, ফুক দিয়ে বোতল ফাটানো লাগে না, লাগে না। আল্লাহর ওলি হতে গেলে দুটো জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে তাকওয়া, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে তাকওয়া। ঈমান কি জিনিস? আল্লাহকে এক বলে বিশ্বাস করা, নবীর রিসালাতকে মেনে নেওয়া এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করে নেওয়া। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি। এই যে আপনার ঈমানের যে কালেমা আছে, এই শর্তগুলো মেইনটেইন করে আপনি যখন আল্লাহর উপরে ঈমান এনে নেবেন, আল্লাহর উপরে বিশ্বাস এসে আনবেন, আল্লাহর উপরে যখন ইয়াকিন এসে যাবে আর নবীর রিসালাতকে যখন মান্য করবেন, আপনি মুসলমান মুমিন হয়ে যাবেন। আর দ্বিতীয় যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে মুত্তাকি অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া কিভাবে অবলম্বন করবেন? এক কথায়, আল্লাহ যা আদেশ করেছে সেগুলোকে মেনে চলা লাগবে, আর আল্লাহ যা নিষেধ করেছে সেগুলো থেকে বিরত হওয়া থাকবে। আপনি যখন এই আমলগুলো করা শুরু করে দেবেন, আপনি আল্লাহর দরবারে ওলি হিসাবে বিবেচিত হয়ে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের এখানে আল্লাহর ওলি নেই? কি নাম? কি নাম? পীর গাজী মুবারক শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আমরা খালি ওলি আল্লাহর নাম শুনি, কিন্তু তারা কিভাবে বেনেছেন এটা জানা লাগবে। তাদের মতো আমাদেরকেও মানতে হবে নাকি? এবার আপনি যদি আল্লাহর ওলি না হন, তাহলে তো আপনাকে কবরে শাস্তি পেতে হবে। তাহলে আপনার চামড়াটাকে এত মোটা, এক সেকেন্ডের জন্য আপনি শাস্তি ভোগ করতে পারবেন? তাহলে কি আমাদেরকে পরিবর্তন হয়ে ফিরে আসতে হবে, মুত্তাকি হয়ে যেতে হবে। এখনই সময়, ওই যে বললাম, জান যখন চলে যাবে আর সময় হবে না। এই টোটালটা হচ্ছে পরীক্ষার হল। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে ভুল হয়েছে, ভুলটাকে নিয়ে আমি বসে আছি কেন? ভুল হয়ে গেছে একটা মাসালা শরীয়তের ব্যাপারে, ইমামের কাছে চলে যান, পীরের কাছে চলে যান, কোন শাইখের কাছে চলে যান, কোন আরবিক ল্যাঙ্গুয়েজের টিচার বা স্কলারের কাছে চলে যান, গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই এটা ভুল হয়ে গেছে, কি হবে? পীরের কাছে যান, পীরের কাছে গিয়ে এখন গিয়ে খালি নজরানা বুঝাতে চলে আসে, কোনো এলেম নেই, তালিম নেই, দ্বীনের এলেম অর্জন করা নেই। আমরা মনে করছি পীর ধরলে জান্নাতে চলে যাবে, অত সহজ, অত সহজ। আমরা মনে করছি দাদা পীরের মুড়ি ধরলে জান্নাতে চলে যাবে, অত সহজ, অত সহজ নয়। ডায়মন্ড হাওড়ায় দুটো মেহমান, ডায়মন্ড হাওড়ায় দুটো মেহমান, কলকাতার বড় বাজারে একটা কাপড়ের দোকান, আল্লামা হুজুর আর আমার দাদা পীর সাহেব দুজনে দোকানে বসে আছেন, কাপড়ের দোকান। আল্লাহ হুজুর আওলাদ আওয়াজ করে গেলেন না, দাদু যান, আল্লাহ হুজুর আর হচ্ছে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ, আমার ব্যাটা জানা, দুজনে বসে আছেন কিসের দোকানে? কাপড়ের দোকানে। ডায়মন্ড হাওড়া থেকে দুটো মেহমান এসেছে। মেহমান এসে বলছে, হুজুর একটু দোয়া করেন, আমাদের বাড়িতে জিনেদের খুব উপদ্রব, খুব অত্যাচার, হুজুর দোয়া করে দিন। দুটো হাত তুলে দোয়া করে দেওয়ার পরে হুজুর বললেন, বাবা যাও, বাড়িতে যাও, আল্লাহ সব ঠিক করে দেবে। ও বাবা, ও দুটো মেহমান বাড়িতে গিয়ে দেখে যে জুলুম যদি 50% ছিল, সেটা আমার 100% হয়ে গেছে, মানে ডবল, আরো বেশি অত্যাচার করছে। ওদের তো মাথায় হাত, আল্লাহ কি হলো, দুবার চেয়েছেই তো হিতে বিপরীত হয়ে গেল। একবার মারছিল, ডবল মারছে। আবার পরের দিন ভয়ে আবার হুজুরের কাছে, হুজুর কি ব্যাপার? আপনি দোয়া করার পরে জেনেদের অত্যাচার আরো বেড়ে গেছে। আমরা আপনার পীর মুর্শিদ দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি
চক্ষুটা বন্ধ করে কাশফের তাওয়াজ্জুর মধ্যে যখন চলে গেলেন, ওই কাশফের মধ্যে আমার দাদা পীর সাহেবের সাথে ওই জেনেদের সাথে সাক্ষাৎ হয়ে যায়, মুলাকাত হয়ে যায়। আমার দাদা পীর সাহেব বলতে লেগেছে, ও বাবা জেন, কি ব্যাপার কি ব্যাপার, কি মাঝেরাম, তুমি আমার ওই মুরিদের উপরে কেন বাড়িতে অত্যাচার করছো? ওই সময়েতে ওই জেন আমার দাদা পীর সাহেবকে বলতে লেগেছে, হুজুর আপনি কার জন্য দোয়া করেছেন? আপনি যদি একজন ভালো মানুষের জন্য যদি দোয়া করতেন, আমি জেন সরে যেতাম, আমি অত্যাচার করতাম না। কিন্তু আপনি একজন কবিরা গুনাহ করনেওয়ালা, যে নাকি প্রকাশ্য সুদ খায়, আপনার হারাম কাজ করে, আপনি ওই ব্যক্তিটার জন্য দোয়া করেছেন। তাই আমি জেন, আমার মনের মধ্যে রাগ তৈরি হয়েছে, গুসা তৈরি হয়ে গিয়েছে। তাই আমি যতটুকু তার উপরে অত্যাচার করতাম, তার থেকে অত্যাচারটা ডবল করে দিয়েছি। আমার দাদা পীর সাহেব তখন চক্ষুটা খুলে রাগান্বিত হয়ে ওই দুটো মেহমানের মধ্যে, তোদের কে হারাম খায়, সুদ খায়? তখন ওই দুজনের মধ্যে যে সুদ খেতে সেটা কাঁচে মাঝে বাড়ি পেয়ে গেছে, ধরা পড়ে গেছে। তখন হুজুর বললেন, এক্ষুনি তওবা করো এক্ষুনি। বলো আল্লাহর কাছে, আল্লাহ আজকে তোমার দ্বারা তওবা করলাম, এর পরবর্তীতে কোনোদিন আর সুদ খাবো না। আমার দাদা পীরের হাতে হাত দিয়ে তওবা করার সাথে সাথে আল্লাহর হুকুমে দেখা গেল, যখন ওই মেহমান দুটো বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে ওই জেনেদের কোনো অত্যাচার বলে আর কিছুই, বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কি কেন? দাদা পীরের মুড়ি, ওকে তো জেন ছেড়ে দিতে পারতো। এই যে বলে না দাদা পীরের মুড়ি হয়ে গেছি, কুফরাকে ভালোবাসে, কুরবানকে ভালোবাসে, যা পারিস কর, হয়ে কয়, অত সহজ নয়। দাদা পীর সাহেব তাই বলে গেছেন, বাবা আমার সিলসিলা হচ্ছে কোরআন হাদিসের সিলসিলা। কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী যে কথাই হবে সেটাই হচ্ছে আমি দাদা পীরের সিলসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দাদা পীর সাহেব যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে নতুন যদি কোনো সিলসিলা করতেন, ওই সিলসিলাকে মুসলমানদের জন্য মানা হারাম 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 হয়ে যেত। আমার জন্য মানা তখন জায়েজ ছিল। কেন? আমার রাসূল বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়ামা সাহাবারা, আখেরি জামানায় তোমরা 73টা দল দেখতে পাবে, কুল্লুকুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একজন জান্নাতে যাবে। সাহাবারা প্রশ্ন করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দলটা কারা? হুজুর আমার বলেছিলেন, মান আলাইহি ওয়া সাহাবী, যে আমার এবং আমার সাহাবায়ে কেরামদের দলভুক্ত থাকবে তারাই হচ্ছে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর তাই বলে দিলেন, আমার রাসূলের কথা, কোরআনের কথা, সালফে সালিহিন সাহাবায়ে কেরামদের যে কওল থাকবে ওটাই হচ্ছে আমার সিলসিলা, নতুন কোন সিলসিলা নয়। মানুষ আপনাকে তো ধোঁকা দিতে পারে, দাদা পীরের সিলসিলা কি, কোরআন হাদিস মানো, কোরআন হাদিস মানো, এবারে ধোঁকা দেয়। কিন্তু না, তাকে আপনাকে তখন বলতে হবে দাদা পীরের সিলসিলা কোরআন হাদিসের বাইরে নয় তো, কোরআন হাদিসটাই হচ্ছে আমার দাদা পীরের সিলসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কেউ দেখাতে পারবে না যে কোরআন হাদিসের খেলাফ আমার দাদা পীর সাহেব কোনো কাজ করে গেছে, কেউ দেখাতে পারবে না। আল্লাহ সকলকে সহি বুঝ দান করেন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। আল্লাহ একবারের শের। ইমাম হোসেন হুজুরের একটা দুঃখ, কষ্ট, ব্যথা ইকবাল হুজুরের কলমে তুলে ধরেছে। কি হুজুর বলছেন, হে কুফাবাসী, তোমরা আমাকে দাওয়াত করলে, হুজুর আপনি চলে আসেন কুফায়, আপনারা তো সবাই বায়াত হওয়ার জন্য প্রস্তুত, রেডি, আমাকে দাওয়াত করলে, তোমাদের দাওয়াতের চিঠি পেয়ে আমি চলে এলাম কুফায়। এসে দেখতে লেগেছে কি, তোমরা আমাকে হত্যার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো। এই যে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন কুফা শরীফ থেকে, কিসের জন্য?
শুধু দিনের কথা শুনুন, তাই তো নাকি? কুফাবাসীরা হুজুরকে বলে, হুজুর আপনার হাতে সবাই বায়াত হবে, আপনার কাছ থেকে আল্লাহর ওয়াহদানিয়তের কথা শুনবে, আপনার নানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণী শুনবে, আপনি চলে আসেন। হুজুর দাওয়াতি কাজের জন্য চলে গেলেন, গিয়ে দেখতে দেখেছেন সব ছুরি তরোয়াল নিয়ে রেডি, যুদ্ধ চলছে। আমি এসে দেখি চলায় সব বোন রেখে দিয়েছে। তাহলে কেমন লাগতো মনটা? বাংলাদেশে চুরি কাটতে কাটারি লেগে উঠে পড়ে, বুঝতে পারছেন? কঠিন জায়গা। আমার তায়ের হুজুর একবার বাংলাদেশের ওই সময় শেষ বছরের জন্য গেছিলেন। ওইখানে গিয়ে যখন আপনার একটা রাজনৈতিক দল আর কি একদিনে 63টা না কটা জেলায় সম্ভবত একদিনে ব্লাস্ট করেছিল। হঠাৎ খবর হলো কি মানে স্টেজে উঠে পড়েছে আমার তায়ের। আর খবর হলো যে স্টেজের তলায় বোম আছে। যেই খবরটা হলো না মজলিসে যা লোক ছিল কাপড় ছিঁড়ে দৌড়। এবারে পাওয়ার থেকে হুজুরকে ছেড়ে দিয়ে চলে এখন নতুন নয়, এখন যদি একটা সব বেরিয়ে পড়ে না সব কিছু দৌড়ে বললাম না হোসেন হুজুরের সব বিরুদ্ধে চলে গেল। কার ভয়ে? এজিদের ভয়ে। এজিদ ভয় দেখিয়েছিল সব মেরে দিয়ে সব ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে চলে গেল। দেখেন ইমানের কত দুর্বলতা, দেখেন একেই বলা হচ্ছে মুনাফিকি। তো আমার তাহের গল্প শুনেছি, বুঝলাম পাঞ্জাবিটা গোল পাঞ্জাবি, তো পাঞ্জাবিটাকে আমার পকেটে ঢুকিয়েছে এই মাইক ছেড়ে ডাইরেক্ট বর্ডার, অন্য কোথাও নেই। ফোনও করে দেয়। আমার বাচ্চাটা হাসান চাচাও ছিলেন, ফোন করছে ভাই কোথায় কি ব্যাপার, চারিদিকে খবর হয়ে গেছে, ফোনটাও করে দেয়। একবারই বর্ডারে এসে বর্ডার পার হয়ে ইন্ডিয়া এসে ফোন করছে, হ্যালো ভাই আমি জীবন আর বাংলাদেশে যাবো না। এখন পর্যন্ত তাদের আর বাংলাদেশে যায় না। এক একজনের লাইফের আমরা একটা ভয় তৈরি হয়ে যায়। ওইরকম তারা ইমাম হোসেন হুজুরকে ডেকে তারা সব মৃত্যু আপনার হত্যা করার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। তাই হোসেন হুজুরের একটা আক্ষেপ দুঃখ বেরোচ্ছে কি, হে কুফাবাসী তোমাদের তো প্রয়োজন ছিল আমাকে মেহমানদারি করার, নিয়ে এসে আমাকে খাওয়াতে। এমন মেহমানদারি করলে পানি পর্যন্ত তোমাকে দিলে না, পানিটা সব বন্ধ করে দিলে, এই মেহমানদারি। তবে জেনে রেখে দাও এই দেশ মুনাফিক, তোরা জেনে রেখে দে, তোরা আমি হুসাইনকে পানি না খাইয়ে তোরা মনে করছিস আমি হুসাইন তৃষ্ণার্ত, আমি হুসাইন পিপাসিত। না না, হাকিকতে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি আমাকে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পানি দান করেছে? হাউজে কাউসার। তাই শায়ের বলছে কি, মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों कहे बंद पानी, खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों कहे बंद पानी, मुक़द्दर में है हो ज़े कौसर को पीना, मुक़द्दर में है हो ज़े कौसर को पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ।
হুজুর তো হার স্বীকার করে দিল। এজিদের বলেছিল যে এজিদের খেলাফত মেনে নাও, তাহলে যুদ্ধ হবে না, তোমাকে মারা হবে না। কিন্তু হুজুর বললেন না, আমি বাতিলের কাছে আমি কোনোদিন মাথা নত করবো না, তাতে যদি আমার জান চলে যায়, জান চলে যায়, যা আমি তোর সাথে যুদ্ধ করবো। যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে হুজুরের দলের যা যে কজন ছিল, কম মানুষ ছিলেন, তিনি তো যুদ্ধের জন্য প্রিপারেশন নিয়ে তো জানেন, সব এতে শহীদ হয়ে গেলেন, সবাইকে মেরে দিল। আমার হোসেন হুজুর আছেন, হোসেন হুজুর যুদ্ধ করছেন, চারিদিক থেকে এজিদের সৈন্যরা গোল করে ঘিরে ফেলেছিলেন। কাকে? ইমাম হোসেন হুজুরকে চারিদিক থেকে গোল করে হোসেন হুজুরকে ঘিরে ফেলেছিলেন। ঘিরে ফেলার পরে কেউ কিন্তু হুজুরের কাছে আসতে পারছে না। হুজুর গোল হয়ে এমন যুদ্ধ করছেন বীরের সাথে, কাছে কেউ ঘেঁষতে পারছে না। যেই কাছে আসছে সে জাহান্নামে চলে যাচ্ছে, মানে মেরে দিচ্ছে না। ওই সময় হুজুরকে কেউ মারতে পারছে না, কি করবে? নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় হুজুর তরোয়ালটা রেখে দিয়েছেন। তরোয়ালটা রেখে নামাজের যখন সুজা নামাজের জন্য যখন আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলে সিজদায় গেছেন, ওই সময় ওই বেঈমান কাপুরুষ এজিদের দলের সৈন্যরা এসে হুজুরের গর্দানটাকে নিয়েছিল। তার আগে নিতে পারে না। তাই হুজুর বলছেন, এই তোরা কি আমাকে হত্যা করা মনে করছিস? আমি হোসেনকে মেরে দিয়েছি, শেষ করে দিয়েছি, হোসেন শেষ, এজিদকে সব হই হই করবে না। না, হোসেনকে তো হাকিকাতে আমার আল্লাহ পাক শাহাদাতের দরজা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা কি মনে করছিস হোসেন মারা গিয়েছে, সে হোসেন শেষ হয়ে গিয়েছে? না 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 না, হাকিকাতে হোসেনকে তো আমার আল্লাহ পাক শাহাদাত দান করে জিন্দা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিন্দা কেউ এজিদের সৈন্যের ব্যাপারে, এজিদের ব্যাপারে কেউ ভালো মন্তব্য করছে? হ্যাঁ, সামনে পেলে মনে হচ্ছে না তো পাইয়ে দিই না। কেন? এটাই হচ্ছে ঈমান। আল্লাহ রাসূলের মহব্বত, আওলাদ রাসূলের মহব্বত, এটা হচ্ছে ঈমান। যার মধ্যে নেই তার মধ্যে ঈমান নেই। তো হুজুর বলছেন কি, যে তোরা আমাকে ভাবিস না আমি শেষ হয়ে গিয়েছি, আমি জিন্দা আছি। কেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাবে তাকে মরা বলো না বান্দা, সে হচ্ছে জিন্দা, জীবিত। এই দেখেন আমরা এই রাত 12টা বাজতে যাচ্ছে, এই এত ঠান্ডায় আমার যুবক ভাইয়েরা সব বসে বসে হোসেন হুজুরের জিকির শুনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো জীবিত। তাই শায়ের এ আল্লামা ইকবাল বলছে কি, झुका था जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। যে কথা আলোচনা করছে, আলোচনার সাবজেক্ট এবারে চলে আসেন কি, বান্দা জীবনের যতটুকু সময় আমরা পেয়েছি এই সময় আমরা মুত্তাকি হয়ে যাব। জীবনে ভুল হয়ে গেলে সওয়াল করব, জিজ্ঞাসা করব, ভাই এটা ভুল হয়ে গেছে, এর সমাধানটা কি? আল কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, মাসলাই কি বলেছে, একটু জানবেন। কেন? আমার সাহাবায়ে কেরামরা এরকম সমস্যায় পড়লে আমার রাসূলুল্লাহর কাছে এসে জানতেন। মুসলিম শরীফের হাদিস,
আপনার আমার নবীর সামনে একজন সাহাবা এসেছেন, হুজুর আমার মসজিদে নববী শরীফে বসে আছেন, দূর থেকে একজন সাহাবী হুজুরের কাছে এসে সালাম দিয়ে প্রশ্ন করতে লেগেছে, কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুরকে সালাম দিয়ে বলতে লেগেছে ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একটা বড় পাপের কাজ করে ফেলেছি, গুনার কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হালাকতু আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। ওই সময় হুজুর আমার বলতে লেগেছে, ও বাবা আমার সাহাবী, তোমাকে কিসে ধ্বংস করে দিয়েছে আমাকে একটু বলো। ওই সময় রাসূল আমার জানিয়ে দিয়েছিলেন, রাসূলুল্লাহর ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একটা বড় পাপের কাজ করে ফেলেছি, গুনার কাজ করে ফেলেছি। সেই গুনার কাজটা হলো এটা যে আমি রমজান মাসে রোজা রাখা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি বড় গুনার কাজ করে ফেলেছি। এখন আমার মনের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়েছে, জাহান্নামের ভয় তৈরি হয়েছে। ও ভাই জানেরা, ওই সময় রাসূলুল্লাহর সাহাবী এই কথা যখন বলতে লেগেছে, হুজুর আমার সাহাবীকে বলতে লেগেছে, ও বাবা আমার সাহাবা, তোমার কাছে কি একটা গোলাম আছে, যে গোলামকে তুমি আজাদ করে দিতে পারবে? রাসূলুল্লাহর ওই সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি গরীব মানুষ, আমার কাছে কোনো গোলাম নেই, গোলাম নেই। আমি আবার কোথা থেকে গোলাম পাবো? আমার দ্বারাই সম্ভব হবে না আজাদ করা। ওই সময় হুজুর আমার দ্বিতীয় বাঁচার অপশনে বলেছিলেন, ও বাবা আমার সাহাবা, তুমি কি তাহলে 60টা রোজা রাখতে পারবে পরস্পর 2 মাস? শাহরাইনি মুতাতাবিআইন, পরম্পরাগতভাবে পরস্পর 2 মাস রোজা রাখতে পারবে 60টা। ওই সময় হুজুরের ওই সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একজন দুর্বল প্রকৃতির মানুষ, আমার দ্বারা 60 দিন রোজা রাখা সম্ভব হবে না, সম্ভব হবে না। ওই সময় হুজুর আবার তৃতীয় অপশনে বলেছিলেন, ও বাবা আমার সাহাবা, তুমি কি তাহলে 60টা মিসকিনকে খাইয়ে দিতে পারবে? রাসূলুল্লাহর ওই সাহাবী যখন এই কথাটা শুনেছে, হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একজন গরীব প্রকৃতির মানুষ, আমার একবেলা ভাত জোটে তো আর একবেলা ভাত জোটে না, দুবেলা ভাত জোটে তো 3 বেলা ভাত জোটে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার নিজেরই কোনো খাবার ঠিক ঠিকানা নেই, আমি আবার 60টা মিসকিনকে কিভাবে খাওয়াবো? আমার দ্বারাই খাওয়ানো সম্ভব হবে না, সম্ভব হবে না। ও ভাইজানেরা, 3টে রাসূলুল্লাহ বাঁচার অপশন ওই সাহাবীকে দিয়েছিলেন। রাসূলুল্লাহর ওই সাহাবী 3টের একটাও আমল করার জন্য প্রস্তুত ছিলেন না। ভালো করে মশলাটা শুনবেন। তোমাদের কাছে ঠান্ডা লাগে না? হ্যাঁ, তোমরা আসো, ভিতরে আসো, বাইরে সব খাবার চলে গেছে, আর খাবার পাবে না, চলে এসো, ভেতরে আসো, ভেতরে আসো, ভেতরে কুচিরা, ভেতরে এসো, বাইরে সব ঠান্ডা লেগে যাবে, সব মাথাগুলো ফাঁকা করে দাঁড়িয়ে আছে। আসেন, চলে আসেন, ভেতরে চলে আসেন, আর বেশি কোনো আওয়াজ হবে না, চলে আসেন। এই মজলিসে বসলে এই সবটা সবাই আমল নামায় তাহলে যাবে। বাইরে তোমরা যে দেরিয়ে আছো, তোমাদের আমল নামা সব ফাঁকা হয়ে যাবে, বুঝতে পারছো? শয়তান মন বলছে শোন একটুখানি আল্লাহ আল্লাহ রাসূলের কথা, আবার শয়তান বুঝা পাচ্ছে ওখানে যেতে দাঁড়া, এখানে দাঁড়া, তাহলে পুরো সব শয়তান নিতে দেবে না, বুঝতে পারছেন? শয়তান মারাত্মক চালাক। বড় পীর আব্দুল কাদের জিলানী হযরতের একটা ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, পড়া হয়নি। হুজুর আমার যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, হুজুর উঠে দেখতে সকাল হয়ে গেছে, হুজুর উঠে তাড়াতাড়ি আল্লাহর কাছে জানাজার হলো, এত কান্নাকাটি করেছেন, আল্লাহ আমার অনেক খুশি হয়ে গেছে। পরের দিনকে দেখা যাচ্ছে ফজর বেলায় হুজুর আমার আবার ঘুমিয়ে আছে, তখন একটা মানুষ এসে হুজুরকে তুলে দিচ্ছে, হুজুর ওঠেন ওঠেন, ফজরের ওয়াক্ত এসে গেছে, ফজরের ওয়াক্ত। তখন হুজুর উঠে বলেছেন, বাবা তুমি কে? তখন বলছে, আমি তো শয়তান। হ্যাঁ, তুমি এত ভালো কাজ কবে থেকে করা শুরু করলে? বলছে, আর বলেন না হুজুর, আপনি যখন গতকাল নামাজ ফাঁসের হয়ে যাবার কারণে আপনি সকালবেলায় উঠে নামাজটা পড়ে আল্লাহর কাছে এত জারজার হয়ে কেঁদেছেন, এত বিনয়ী হয়েছেন, আপনি আল্লাহকে এত খুশি করেছেন কেঁদে কেঁদে, আপনার মাকাম আল্লাহ অনেক উচ্চ করে দিয়েছে। তাই আমি শয়তানের এটা সহ্য হয় না যে আজকে আবার কাজা হবে, আবার কাঁদবে না, আপনার মাকামটা উঁচু হয়ে যাবে, এটা কম একটু মাকাম হবে, ওই জন্য আপনাকে তুলে দিচ্ছি, বুঝলেন না? এই শয়তানের মৃত্যু পর্যন্ত শয়তানের চেষ্টা থাকবে, একদম ব্লাডে শয়তান পারমিশন দিয়েছে, আল্লাহ তুমি তো আমাকে বের করে দিচ্ছ, কিন্তু আমাকে এতটা ক্ষমতা দাও যে আমি যেন আদম সন্তানের রক্তের শিরায় শিরায় যেন আমি ঘুরি, আর আমি তাদেরকে তোমার রাস্তা থেকে বিরত করি। তাই ভাইরা আমার, যুবকেরা, সবাইকে বলি ইসলামের পথে এসো,
ইসলামের পথে আমার মায়েরা বোনেরা, ইসলামের আইন মোতাবেক আমাদের সবাইকে চলতে হবে। এই আমি দেখছিলাম এইসব বাজার ঘাট বসেছে, ভালো জিনিস দোকান ঘাট হচ্ছে, একটা হই হই আনন্দের ব্যাপার, ঠিক আছে, কিন্তু আমার মা বোনেরা বাইরে বেরোবে কেন বলেন? বলেন আমি ভুল বলছি? রাগ হচ্ছে? আমার মা বোনেদের অনেক হয়তো রাগ হবে, কিন্তু আমার কিছু করার নেই, কিছু করার নেই। কেন? আল্লাহর কোরআন আগে, আল্লাহর আইন আগে। আমার মা বোনেদের মাকাম আমার আল্লাহ অনেক উচ্চ করেছে, অনেক উচ্চ করেছে। কেন? ইসলাম এসে ইসলাম একমাত্র এটাই ধর্ম যে ইসলাম এসে মেয়েদের অধিকার, এক সময় যাদেরকে জন্তু পুঁতে ফেলা হতো, যাদেরকে মনে করা হতো যে এরা যদি জন্মগ্রহণ করে এটা হচ্ছে বেউজ্জতি, সেই বেউজ্জতি ভেবায় ওই সমস্ত মেয়েদেরকে তারা জন্তু পুঁতে দিত। আমার ইসলাম, আমার নবী এসে গেছেন, নবী এসে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে রাসূল আমার বললেন খবরদার, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুদিরাত, কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। কেন তোমাদের কন্যাগুলোকে কেন হত্যা করেছো? সবাই হত্যা করা বন্ধ করে দিল। তাহলে অধিকার কে দিল? যে আমার নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মায়ের পেটে জন্ম, ছেলের পেটে নয়। পুরো পুরুষ মানুষের পেটে আসছে নাকি আমার নবী? আমার মায়ের পেটে। তাহলে আমার মায়ের ইজ্জত আমার আল্লাহ অনেক উচ্চ রেখেছে, কিন্তু সেই ইজ্জতটাকে ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমার মায়েদের। বুঝছেন না? মায়েদের নিজেদেরকে ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখবে? নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে। আমার কথা বুঝেছো তো নাকি? বাইরে না বেরিয়ে নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে। কেন? আল কোরআন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মেয়েরা তোমরা সব ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের মানুষদের মতো তোমরা বেরিও না। আজ আমরা তো নামটা হচ্ছে মুসলমান, আমি ভাই হচ্ছি, আমার বোন বাইরে ঘুরছে, বাদাম কিনছে, কোনো খেয়াল নেই ভাই। আমি বাপ হয়েছি, আমার মেয়েটা বাইরে ঘুরছে, বাদাম কিনছে, বেপরদার সাথে ঘুরছে, আমার বাপের একটু এটা সমাজও আসছে না যে পর্দার খেলাফে চলছে। আপনি মনে করছেন আপনার নামাজ জান্নাতে নিয়ে চলে যাবে? আর গিস লেগে পারে না। নামাজ পড়ে পড়ে যদি কপালে ফুটো করে হতে পারে তাও পারবে না। কেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লুকুম রাইন। হুজুর আমার জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মাতানেরা জেনে রেখে দাও, তোমাদের প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে এক একজন দায়িত্বশীল ব্যক্তি। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর কিয়ামতের ময়দানে তোমাদের ওই দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। ও ভাইজানেরা, আপনি বাপ হয়েছেন, আপনি মা হয়েছেন, আপনি ভাই হয়েছেন, আপনি ছেলে হয়েছেন, আপনার আন্ডারে কিন্তু যে কজন ব্যক্তি রয়েছে তাদের খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে। তাদের খেয়াল মানে হলো তারা যদি কোনো শরীয়তের খেলাফ যদি কোনো কার্যকলাপের সাথে লিপ্ত হয়ে যায়, সেটা থেকে বাধা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। আর আপনি যদি বাধা না দেন, যত বড়ই দাঁড়িয়ে রাখেন না কেন, যতবারই হজ আপনার হজ করেন না কেন, আর আপনি যত ওয়াক্তি নামাজ পড়েন না কেন, কিয়ামতের ময়দানে ওই বাচ্চাটা আপনার সামনে এসে বাধা হয়ে যাবে। আব্বা দাঁড়াও, দাঁড়াও, তুমি তো জান্নাতে চলে যাচ্ছ, আমি তোমার মেয়ে গুনাহটা যখন করেছিলাম, বেপরদায় বাদাম কিনেছিলাম, তুমি বাপ হয়ে ভাই হয়ে বাধা দিনি কেন? আজকে আমি জাহান্নামে যেতে হচ্ছে যে, তখন আপনি কি জবাব দেবেন? তাহলে এগুলো হয়তো আমাদের না বোঝার কারণে, আমাদের অনেক জানা থাকে না, তাই নয়? না জানার কারণে এগুলো হয়ে যায়। এটা আপনারা খেয়াল রাখবেন, নেক্সট পরবর্তীতে আর কোনো দিন না হয়ে যায়। আমার মায়েদেরকে কখন বেরোবে? যদি খুব প্রয়োজন হয়। ওই যে বললাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে বান্দা তোরা তোদের বাড়ির মধ্যে অবস্থান কর, বাইরে বেরোস না। যদি বা বাইরে বেরোস, তাহলে ওই জাহেলি যুগের মেয়েদের মতো বেপরদার সাথে বেরোস না। তোরা একটা আলকেল্লা আপনার আঁটো কাপড় না পরে একটা বোরখা লাগিয়ে তোরা বাইরে বেরো, হয়ে গেল পর্দা। কিন্তু পর্দা মেনটেন করে কজন বাইরে বেরোচ্ছে আমাকে দেখান? তারা তো বালেক হয়ে গেছে। বাচ্চা, ছোট ছোট বাচ্চা শিশুরা আলাদা জিনিস, কিন্তু এই বাচ্চাদেরকেও আপনাকে এখন থেকে ট্রেনিং দিতে হবে। যখন আপনি ছোট্টবেলা থেকে ট্রেনিং দেবেন নাই, তখন আপনার মেয়েটা বাইরে বের হতে একটা আনকমফোর্টেবল ফিল করবে, একটা অস্থিরতা লাগবে তাকে, না আমি বাইরে বেরোবো না। বুঝতে পারছেন না? ছোট্টবেলা থেকে ট্রেনিং দেওয়া লাগে, না হলে কঠিন পরিস্থিতি। সামনের অবস্থান, সামনের যুগের মানুষের অবস্থান কিন্তু কঠিন পর্যায়ে। আমাদের ঈমান আস্তে আস্তে কিন্তু ইহুদি নাসারারা কিভাবে তারা ধ্বংস করবে, তারা এই টার্গেট, তাদের আর কিচ্ছু নয়।
ইহুদি নাসারা হচ্ছে সব থেকে মুসলমান সব থেকে বেশি শত্রু। দেখছেন না প্যালেস্টাইনে কি করছে? টার্গেট কি? ওই থার্ড টেম্পল, ওই যে বাইতুল মুকাদ্দাস। ইতিহাসটা বলি, বনি ইসরাইল যারা ছিল, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগের যারা উম্মত ছিল, অর্থাৎ নবী মুসা ঈসা যাদের ইসলামদেরকে যারা মানত আর কি, ওই সমস্ত ব্যক্তিদেরকে মানুষদেরকে বনি ইসরাইল বলা হয়। তাদের কি ছিল নিয়ম? তাদের একটা স্পেশাল জায়গায় গিয়ে তাদেরকে ইবাদত করতে হতো। আমাদের ইবাদত কি? আমি যদি এইখানে নামাজ পড়ি বিছিয়ে হোক, আমি যদি মাটিতে নামাজ পড়ি আমার নামাজ হয়ে যাবে পশ্চিম দিকে মুখ করে উজু করে। কিন্তু বনি ইসরাইলদের জামানায় আমার আল্লাহ নিয়ম করেছিলেন কি, যে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হবে। ওই জায়গাটার নাম হচ্ছে হাইকালে সুলেমানি। কি নাম? হাইকালে সুলেমানি। ওই জায়গাটায় গিয়ে তারা ইবাদত করতে হবে। কিন্তু বনি ইসরাইলরা কিন্তু খুব বদমাইশ, খুব দুষ্টু ছিল। আওয়াজ হচ্ছে কেন করছি? আওয়াজ করেন না, একটু খেয়াল করে শোনেন। তাহলে কি ওই হাইকালে সুলেমানি ওই জায়গায় গিয়ে ইবাদত করতে হতো। তারা এত বদমাইশ ছিল, তারা আল্লাহর সাথে শিরক শুরু করে দিল, কুফর শুরু করে দিল, বিভিন্ন আল্লাহর আদেশগুলোকে অমান্য শুরু করে দিল। তখন আমার আল্লাহ পাক রাগান্বিত হয়ে ওই হাইকালে সুলেমানিকে ধ্বংস করে দিয়েছিলেন অন্য জালেম বাদশার মাধ্যমে। দেখেন না, আমাদের জালেম বাদশা এক সময় এসে আমাদেরকে সাইড করছে। কেন? আমাদের ভুলের কারণে। আমাদের ভুলের কারণে আমরা যে ওই যে বললাম আল্লাহ বিমুখ হয়ে আছি, ওই কারণে। ওই জন্য আমার আল্লাহ বলছে কি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। ওরে বান্দা, তোরা আমি আল্লাহ ভুলা হয়ে থাকিস না, আল্লাহ ভুলা হয়ে থাকিস না, আল্লাহ ভুলা হয়ে থাকিস না। আর যদি তোরা আমি আল্লাহকে ভুলা হয়ে থাকিস, তোদেরকে আমি আল্লাহ একটা শাস্তি দেব। সেই শাস্তিটা হলো এটাই, ফানসাহুম আনফুসাহুম। ওরে বান্দা, তোদের নিজেদেরকে আমি আল্লাহ ভুলিয়ে দেব। আপনি নিজের ভুলটা কোথায় হচ্ছে, কোন জায়গায় আপনার ভুল চলা হয়ে যাচ্ছে, কোন জায়গায় আপনার মধ্যে হারাম ঢুকে যাচ্ছে, এটা আপনি খুঁজে পাবেন না। কেন? আপনি আল্লাহর গজবের মধ্যে আছেন। ওই যে আপনি আল্লাহকে ভুলে গেছিলেন, তাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আল কোরআন বলছি, কোনো কাহিনী বলছি না, আল কোরআন। আল্লাহ শিখাচ্ছে আমাদেরকে, আমাকে ধরে ধরে শিখাচ্ছে। দেখেন, তাই সকলকে বলবো, আমার মায়েরা পর্দার খেয়াল করবেন। সবাই একটা করে বোরকা কিনে নেবেন, সবাই একটা করে বোরখা যেন সবাই থাকে। বাইরে যদি খুব প্রয়োজনে বেরোতেও হয়, বোরখাটা পরে নেকাব দিয়ে বের হয়। নাহলে আপনার ভাই আছে, আপনার বাপ আছে, আপনার স্বামী আছে, আপনার ছেলে আছে, এই চারজনকে দিয়ে আপনার কাজটা মিটান। কেন? আপনার ওই একটা ভুলের কারণে এই চারটা ব্যক্তি কিন্তু জাহান্নামে যাবে। কটা ব্যক্তি? চারজন। বাপ, ভাই, ছেলে, স্বামী, এই চারটে পুরুষ, একটা মেয়ে জাহান্নামে যাবে। তাই আমার মায়েদেরকে বলবো, খবরদার, হাতে পায়ে ধরে বলে যায়, এই চারজন পুরুষকে আপনারা খবরদার। আপনার নিজের পেটের ছেলে জাহান্নামে চলে যাবে, আপনি চান? আপনার নিজের ভাই জাহান্নামে চলে যাবে, আপনি কিভাবে বোন হয়ে আপনি চাইবেন? হারগিজ নয়। তাহলে এগুলো করছেন কেন? এগুলো না জানার কারণে আপনারা করে ফেলেছেন, তাই নাই? না জানার কারণে, সমাজ নেই, বুঝ নেই, তাই হয়ে যাচ্ছে। খবরদার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও বাবা আলী, আমার একটা প্রশ্নের উত্তর তুমি কি দিতে পারবে বাবা? ওই সময় হুজুর বলেছিলেন, ও বাবা আলী, আমার প্রশ্নটা হলো, মেয়েদের জন্য কোন জিনিসটা সব থেকে উৎকৃষ্ট ভালো? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানি, আমি তো জানি না, আমি তো বলতে পারবো না। ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললে, আচ্ছা বাবা, তুমি এই উত্তরটা আমার মেয়ের কাছে যাও, ফাতেমা, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। ভালো করে বোঝেন, হুজুর পারলে দিয়ে দিতে পারতেন, কিন্তু তার মেয়ের কাছে পাঠাচ্ছেন কেন? উত্তরটা যেন বাকি যখন উম্মতরা শুনবে, বাকি যখন উম্মতের মেয়েরা শুনবে, মেয়েরা যেন এ কথা না বলতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি পুরুষ, তিনি ছেলে ছিলেন, অতএব তার ফিলিংস থেকে তিনি বলেছেন, মেয়েদের দুঃখ কষ্ট তিনি বোঝেন না। খামা হয় কতক্ষণ ঘরে থাকা যায় নাকি, একটু বাইরে বেরোতে হবে তো নাকি? তাই হুজুর বললেন, না, আমি উত্তর দেবো, তুমি যাও, আমার মেয়ের কাছে যাও। মানে মেয়ে, একজন মেয়ের মাধ্যমে উত্তরটা দেওয়ার কারণ হলো একজন মায়ের অনুভূতি দিয়ে যেন উত্তরটা পায়, গোটা উম্মতের মায়েরা, বোনেরা যেন শিক্ষা পায় যে উত্তরটা একজন মহিলাই দিয়েছে আমাদের মতো। বলবেন না সুবহানাল্লাহ? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুহু বাড়ি চলে এসেছেন। বাড়ি এসে আহলিয়াকে বলতে লেগেছে, ও বাবা ফাতেমা, রাসূলুল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন একটা সওয়াল নিয়ে।
আর সেই সওয়ালটা হলো এটাই যে মেয়েদের জন্য কোন জিনিসটা উৎকৃষ্ট, সবথেকে শ্রেষ্ঠ ভালো। ওই সময় হুজুরের লাগতে জেগার মা ফাতেমা হুজুর বলেছিলেন, ও আমার স্বামী জেনে রেখে দাও, জেনে রেখে দাও, মেয়েদের জন্য সবথেকে উৎকৃষ্ট জিনিস হলো এটাই যে তারা যেন তাদের নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখে। এই উত্তরটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুর পাওয়ার পরের দিনকে হুজুরের দরবারে চলে যায়। হুজুর আমার হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও বাবা আলী, আমার মেয়ে কি জবাব দিয়েছে, কি উত্তর দিয়েছে আমাকে বলো। ওই সময় আলী হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মেয়ে ফাতেমা এটা উত্তর দিয়েছে যে মেয়েদের জন্য সবথেকে উৎকৃষ্ট শ্রেষ্ঠ জিনিস হলো এটাই যে তারা যেন তাদের নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখে, বাইরে বের না হয়ে যায়, ঘরের মধ্যে যেন আবদ্ধ রাখে। এই উত্তরটা পাওয়ার পরে আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার কান্না করে দিয়েছে আর দোয়া করে বলতে লেগেছে, ফাতিমা তু মিন্নি, ফাতেমা তো আমারই কলিজার টুকরা, ওই আমার ফাতেমা সে আমারই মতো উত্তর দিয়েছে, সে তো আমারই কলিজার টুকরা। বলবেন না সুবহানাল্লাহ? তাই মায়েরা খেয়াল করে শুনেন, খবরদার এই আজ থেকে তওবা করে নেন। কেন? আপনি কালকে বাঁচবেন কি কোনো খেয়াল নেই। আপনি যদি এক্ষুনি বসে এই মজলিসে তওবা করে নেন যে আমি কাল থেকে যখনই বেরোবো আমি বোরকা পরে বেরোবো, ঘরে থাকবো যখন এমনি থাকবে, আমার স্বামী দেখবে, আমার ছেলে দেখলো, ঠিক আছে, বুঝতে পারছেন না? কিন্তু আমি যখন বাইরে বের হবো তখনই আমার জন্য গায়ে বোরকা পরে। আপনি এই মজলিসে বসে তওবা করেন, আপনার যদি মত কালকেই হয়ে যায় আমার আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কেন? আপনি যখন তওবা করবেন আল্লাহ আপনার সব গুনাহ maaf করে দেবে। কি? আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন এমন সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। অন্য হাদিসে আছে কি, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন এমন যেমন নাকি তার কোনো গুনাহই নেই। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন এমন যেমন নাকি তার কোনো গুনাহই নেই। মানে আপনি বেগুনাহ নিষ্পাপ হয়ে যাবেন, তাহলে আর শাস্তি পেতে হবে না। আর কি সূরা মায়েদায় আমার আল্লাহ তাই বলেছে, আর কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা, ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল শুরু করে দিল। ও ভাই জানেরা, আমাদেরকে তিনটে বিষয় আমল করা লাগবে। একটা হচ্ছে তওবা করতে হবে, দ্বিতীয় হচ্ছে ঈমান আনতে হবে, তৃতীয় হচ্ছে নেক আমল শুরু করে দিতে হবে। তওবা করতে হবে, ঈমান আনতে হবে, নেক আমল শুরু করে দিতে হবে। এই তিনটে আমল যদি আপনি শুরু করে দেন আজ থেকে তওবা করে, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের গুনাহগুলোকে এক্সচেঞ্জ করে, পরিবর্তন করে আমার আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, বাদদালা ইউবাদদিলু তাবদিলের মানেটা একটু খেয়াল করে বুঝলেন। আপনি এখন এই মজলিসে বসে আছেন, আপনার আমলনামায় এখন 500টা গুনাহ আছে। আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে জাহান্নামকে ভয় করে আপনি যদি এই মজলিসে বসে সঙ্গে সঙ্গে তওবা করে নেন, আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহকে বলেন, যদি রাব্বিল আলামিন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি maaf করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে ওয়াদা করছে, অঙ্গীকার করছে, নেক্সট পরবর্তীতে আর এই গুনাহগুলো আমার দ্বারা আর সংগঠিত হবে না, হবে না। ও ভাইজানেরা, এইভাবে যখন আপনি তওবা শুরু করে দেবেন, আমার আল্লাহ পাক আপনার ওই 500টা গুনাহকে ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতারা, আমার ওই বান্দা আমার কাছে ফিরে এসেছে তওবা করে, ওই 500টা গুনাহকে মুছে দাও, মুছে দাও, মুছে দাও, মুছে দাও। এখনো আমার ওই বান্দা ভালো আমল শুরু করে নাই, ভালো আমল শুরু করে নাই। ওরে আমার ফেরেশতারা, ভালো আমল শুরু করেনি তো কি হয়েছে, ওই 50টা গুনাহকে মুছে দে, অটোমেটিক 50টা নেকি দিয়ে ভরপুর করে দাও। এইটাকে বলা হচ্ছে বাদদালা ইউবাদদিলু তাবদিল ওয়া ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর কত অপশন আল্লাহ দেবে বলেন, বলেন,
আর কত আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ আর কত অফার দেবেন। অন্য আয়াতে আরো এসেছে কি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, নেক আমল শুরু করে দিল, আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শর্ত তো তিনটে, তওবা করলাম, ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের আছে, কিন্তু নেক আমল শুরু করছি না, তাহলে কিন্তু আপনার ওই তওবাটা স্থায়িত্ব থাকবে না, তওবার স্থায়িত্ব থাকবে না, মানে তওবাটা বেশি দিন স্টে করবে না, আবার আস্তে আস্তে আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তাহলে ওই গুনাহ থেকে যদি আপনি একভাবে দাইমান যদি আপনি ছাড় পেতে চান, তাহলে নেক আমলটা শুরু করে দিতে হবে। এতদিন খারাপ ছেলেদের সাথে মিশতেন, খারাপ সঙ্গ ছিল, খারাপ সঙ্গ ত্যাগ করে দিয়ে ভালো সোহবত, ভালো সঙ্গ নিয়ে নেন। বুঝছেন না? মানুষের হক মেরে দিয়েছিলেন এক সময়, সঙ্গে সঙ্গে তওবা করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে যার যার টাকা মেরে নিয়েছেন, যার জমি মেরে নিয়েছেন, তাদের কাছে গিয়ে সেই জমিটা ফিরিয়ে দেন, সেই টাকাটা ফিরিয়ে দেন। কেন? আপনি যদি এই হুকুকুল ইবাদ, বান্দার হক যদি আপনি না মিটাতে পারেন, আপনি যত বড়ই ইবাদতকারী বান্দা হন না কেন, আপনি যদি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মতো যদি ইবাদতকারী বান্দা হন না কেন, আপনার মওতটা যদি কাবা শরীফের চত্র হয়ে যায় না কেন, আপনার জান্নাত লেখা হবে না, হবে না। কেন? কেন? আপনি হুকুকুল ইবাদ, বান্দার হককে নষ্ট করেছেন। আমার কথা বুঝে এসছে তো? এইবারে চলে আসেন হাদিস পাকের দিকে। কোন হাদিসটা বলেন তো দেখি, মনে আছে কি? মনে নেই, মনে নেই, থাক, তাহলে পরে হাদিসটা আলোচনা। যে আলোচনা চাপ হয়ে যাচ্ছে, উপদেশ চলে যাচ্ছে নাকি? বুঝতে পারছেন তো নাকি? আমার কথা বুঝা যাচ্ছে না নাকি? দেখেন, এই মজলিস থেকে যদি আমরা কিছু না জানি, শিখি, এত খরচা করলেন এইখানে, একটা আপনি সময় দিচ্ছেন, এখন তো সব ঘুমানোর দায়িত্ব, আপনারা সব ঘুমাতেন না বাড়িতে থাকলে, ঘুম ছেড়ে দিয়ে এই জায়গায় এসে বসে আছেন কেন? ফুলফাসি পীরের আওলাদ এসে দুটো দিনের কথা বলবে, শুনবো। তাহলে আপনার এই শোনাটা কি শুধু সুর শোনার জন্য বসা, বিরিয়ানি খাওয়ার জন্য? আরে ভাই, বিরিয়ানি তো আল্লাহ খাওয়াবে, সুরও আল্লাহ শোনাবে, গজলও আল্লাহ শোনাচ্ছে, কিন্তু মূল জিনিস কি? মূল জিনিস হচ্ছে তালিম, ইলম। এই মজলিসটা হচ্ছে মুরব্বিদের ক্লাস। আপনারা যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত আছেন, আপনাদের কি এখন সময় আছে যে মাদ্রাসায় গিয়ে দুটো ক্লাস করবেন? সময় নেই তো। এই জায়গায় বসে যতটুকু সংক্ষিপ্ত সময় আছে, এই সময়ের মধ্যে যতটুকু ইলম অর্জন করা যায়, তাই না? আর এইখানে যদি আমি বক্তা সাহেব এসে যদি আমি খালি গল্প বলে যাই, তাহলে কি লাভ হলো? আমিও আপনাদের সাথে খেয়ানতি করলাম, আপনারাও খেয়ানতি করলেন ওই রকম বক্তাদেরকে দাওয়াত করে। খুব খেয়াল করে, এখন খুব কঠিন পরিস্থিতি হয়ে যাচ্ছে, সব এখন ব্যবসা শুরু হয়ে গেছে, আর এখন টান সুর ব্যবসা না। আমরা হাকিকাত থেকে দূরে চলে যাচ্ছি। হাকিকাতটা কি? হাকিকাতটা হচ্ছে কোরআন হাদিসের ইলম অর্জন করে নিজের জীবনগুলোকে পরিবর্তন করে আল্লাহর রাস্তায় পরিচালিত করা। এটাই তো শয়তানের টার্গেট, যে এরা ভালো আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান খায়রাত করবে, সব ভালো কাজ করবে, কিন্তু এদেরকে এমন ভাবে আমি শয়তান খেলাবো, এদের একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ওই জন্য খুব সাবধান, আমরা মুমিন মুসলমান, আমাদের আল্লাহ মগজ দিয়েছে, ব্রেন দিয়েছে। ওই জন্য আল্লাহ বলছে উলুল আলবাব যারা, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض, তারা চিন্তা ভাববে, যাদের মাথায় মগজ আছে, না এটা হচ্ছে এই ব্যাপার, এই ব্যাপার, না না আমাদের জীবনগুলো এইভাবে আর কদিন যাবে? যখন মরে যাবো তখন তো আমার ছেলেটাও আমাকে বুঝবে না, আমার ডেড বডিটাও আমার স্ত্রী বলবে না যে একদিন রেখে দাও, সবাই বলবে যাও 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 পুঁতে দাও। আর 3-4 দিন হয়ে গেলে আরো মুশকিল হয়ে যাবে। এই করোনা চলে গেল কদিন আগে, দিল্লি থেকে ফোন হয়েছে, হ্যালো আপনার পিতা মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে, ডেড বডিটা নিয়ে যান। ছেলে বলছে ও আচ্ছা ঠিক আছে বলে ফোনের সুইচটা অফ করে রেখেছে। নিজের পেটের ছেলে, বুঝতে পারছেন, জন্মদাতার ছেলে। কেন? ছেলের ভয়, ওরে বাবা রে, বাপকে আনতে গিয়ে যদি আমাকে করোনা লেগে যায়। দেখেন, এই তো আবার কি প্রমাণ নেবেন? করোনাটাই তো মানে চাক্ষুষ প্রমাণ। ওই জন্য কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ বলাই হয়েছে, যারা সব পালাবে, বাপ ছেলেকে বুঝবে না, ছেলে বাপকে বুঝবে না, সব পালাবে। এটা কিন্তু অসম্ভব নয়, তার প্রমাণ আল্লাহ এক ঝলকে করোনা দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে আমাদেরকে।
খবরদার। এবারে হাদিস পাকের দিকে আসেন মুসলিম শরীফে, কি হাদিসটা বলেন তো? সেই হুজুরের কাছে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনার কাজ করে ফেলেছি, হুজুর তিনটে বাঁচার রাস্তা দিলেন। মাসলাটা এবারে শোনেন। শেষ করে দেবো না? আমার তো শেষ করে দিতে হবে, হাদিস পড়া হবে তাহলে নাকি? যে সবাই বলছে নাকি হাদিসটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। কি মাসলাটা শোনেন ভালো করে, খেয়াল করে ভালো করে শুনুন, মাসলাটা কি ভালো করে বোঝেন। রমজান মাসে রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি স্ত্রী মিলন করে ফেলে, শরীয়তের হুকুম হচ্ছে দুটো। কটা বললাম? দুটো। এক, ওই ব্যক্তিকে ওই দিনের রোজার কাজা আদায় করতে হবে, বাকি 11টা মাসের যে কোনো একদিন আপনি রোজার কাজাটা আদায় করে নেবেন। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে, সেটা হচ্ছে ওই ব্যক্তিকে ওই দিনের রোজার কাফারা আদায় করতে হবে। কাফারার 3টা অপশন, 3টের যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তাকে একটা গোলাম আজাদ করতে হবে। এটা যদি সে অক্ষম হয়, দ্বিতীয় অপশন হচ্ছে ওই ব্যক্তিকে 2 মাস পরস্পর রোজা রাখতে হবে। শাহরাইনি মুতাতাবিআইন, পরম্পরাগতভাবে পরস্পর, মানে 59টা রেখে ধরেন, একজন বলল অনেক কষ্ট হচ্ছে, শুকিয়ে গেছি, বাবা একটা দিন গ্যাপ দিয়ে আবার রাখি, আবার তারপর থেকে আবার 60টা ধরতে লাগবে। মুতাতাবিআইন হলো না, পরম্পরাগতভাবে হলো না। এটাই যদি কোনো ব্যক্তি অক্ষম হয়, তৃতীয় অপশন যেটা, সেটা হচ্ছে 60টা মিসকিনকে খাইয়ে দিতে হয়। কথা বুঝতে পারলেন তো? এখন এইটা হচ্ছে শরীয়তের মসলা, তাকে আদায় করতে হবে, নাহলে নাজাত পাবে না। আমাদের জীবনেও খেয়াল করতে হবে, এগুলো অনেক না জানার কারণে আমরা চুপচাপ থাকি। লজ্জা, বাবা কাকে কে জিজ্ঞাসা করবে, আমাকে বলবে আবার কি না। কিয়ামতের ময়দানে তুমি এই যে লজ্জা করে হক জানা থেকে যে বিরত রয়ে গেলে, কিয়ামতের ময়দানে তুমি কিন্তু ফেঁসে যাবে। তোমাকে জানতে হবে, তুমি আল্লাহকে এটা বলতে পারবে না যে আল্লাহ আমি তো জানি কি করব না। আপনাকে জানতে হবে, আল্লাহ বলেছে বান্দা তুই যদি না জানিস, যারা জানে তার কাছে গিয়ে সওয়াল কর। এটা ফরজ আপনার জন্য, আপনার মশলাটা জানা ফরজ, আপনি ফরজ তরফ করছেন। এবারে কি শোনেন, আমার রাসূলুল্লাহর ওই সাহাবী যখন এটা করতে পারছে না, হুজুর আমার অনেক চিন্তিত হয়ে বললেন। হুজুর ওই সাহাবীকে বললেন, বাবা যাও তুমি এক সাইডে গিয়ে বসো। এক সাইডে গিয়ে বসে বললেন। এক সাইডে গিয়ে বসে থাকার পরে হুজুর চিন্তিত হয়ে বসে আছেন, কি হবে। রাসূল কত রহমত দেখেন, হুজুর চিন্তা করছেন ওই আমার গরীব সাহাবী, তার কিছু টাকা পয়সা নেই, সে অর্থের অভাবে জাহান্নামে চলে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। রাসূল কিভাবে বাঁচাচ্ছেন এবারে দেখেন। আপনারা আমার নবী দিন দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার চিন্তিত হয়ে মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছেন। ওই সাহাবীকে বলে দিয়েছেন, বাবা যাও তুমি এই সাইডে গিয়ে বসে থাকো, এক সাইডে গিয়ে বসে থাকো। এমন সময় দেখা গেল কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একজন সাহাবী দূর থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে এসে একটা চাঙারি ভর্তি খেজুর হুজুর পাকের দরবারে হাদিয়া নজরানা দিতে লেগেছে। ওই একটা চাঙারি খেজুর পেয়ে আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়ে ওই সাহাবীর জন্য দোয়া করে দিলেন। দোয়া হয়ে যাবার পরেতে ওই একটা চাঙারি খেজুর যে হাদিয়া রাসূলুল্লাহ পেয়েছিলেন, নজরানা পেয়েছিলেন, সেই হাদিয়াটা নিয়ে সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে ডাকতে লেগেছে। কোন সাহাবী? যে ওই গুনার কাজটা করে ফেলেছিলেন। এখানে আর একটা আকীদা শুনেন, সাহাবায়ে কেরামরা এই যে গুনাহগুলো করে ফেলেছেন, আমার আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে কিন্তু মাহফুজ রেখেছেন। কেউ বলতে পারবে না যে সাহাবায়ে কেরামরা পাপী ছিল, আস্তাগফিরুল্লাহ, না। আম্বিয়া আলাইহিস সালাম হচ্ছেন নিষ্পাপ, আর সাহাবায়ে কেরাম হচ্ছেন মাহফুজ গুনাহ থেকে। আমার আল্লাহ পাক তারা গুনাহ করে ফেললেও আমার আল্লাহ পাক তাকে রহমতের মাধ্যমে আমার আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে তো মাহফুজ বলা হয়, সংরক্ষিত, যার বাংলা সংরক্ষিত আমার আল্লাহ করে রেখেছেন। ওই সময় আপনারা আমার নবী দিন দুনিয়ার বাদশা ওই সাহাবীকে ডাকতে লেগেছে। রাসূলুল্লাহর ডাক শুনে ওই সাহাবী হাতটা তুলে লাব্বাইক ওয়া সাদিক বলে দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর সামনে চলে এসেছে। হুজুরকে এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন কি ব্যাপার, কি মাঝেরা, আমাকে আপনি বাঁচিয়ে নিন, বাঁচিয়ে নিন, আমাকে বাঁচার রাস্তা দেখিয়ে নিন, দেখিয়ে নিন। ওই সময় হুজুর আমার বলতে লেগেছে, ও বাবা আমার সাহাবা, যাও যাও, এই যে আমার একটা চাঙারি খেজুর দেখছো,
এটা হচ্ছে আমার মূলধন, এটা হচ্ছে আমার নিজস্ব সম্পত্তি, এটা হচ্ছে আমার মাল, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, এটা তোমার হয়ে গিয়েছে, এটা তোমার হয়ে গিয়েছে। আরে রাসূলুল্লাহ ওই গরীব সাহাবীকে কিভাবে বাঁচাচ্ছে তো খেয়াল করে শুনেন। রাসূল এটা সহ্য করতে পারে না যে একজনের গরিবীর কারণে, সম্পত্তি না থাকার কারণে জাহান্নামে চলে যাবে। আমার রাসূল সেটা সহ্য করতে পারে না। তাই রাসূলের নিজের সম্পত্তি দিয়ে হলো আমার ওই গরিব সাহাবীকে কিভাবে বাঁচাচ্ছে দেখেন, খেয়াল করে শুনেন। ওই সময়েতে আমার রাসূল যখন এই কথা বলেছেন, ওই সাহাবী বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই এক চাঙারি খেজুরটা নিয়ে আমি কি করব ইয়া রাসূলুল্লাহ। হুজুর তখন বলতে লেগেছে, এই খেজুরটা নিয়ে গিয়ে তুমি গরিব মিসকিনদেরকে দান করে দাও, সদকা করে দাও, আমার আল্লাহ পাক তোমার গুনাহটাকে maaf করে দেবেন, তোমাকে আমার আল্লাহ মাহফুজ করে নেবেন, তোমার গুনাহগুলোকে আমার আল্লাহ maaf করে দেবেন। ওই সময় সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মদিনার যত ফাঁকা জায়গা আছে, যত চাটিয়াল ময়দান আছে, যত উপত্যকা আছে, এই টোটাল মদিনার জায়গার মধ্যে যদি ওয়ান সিঙ্গেল পারসন, যদি একজন কেউ গরিব থাকতে হয় সেটা হচ্ছে আমি ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে আর বেশি কেউ গরিব নেই ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই খেজুরটা নিয়ে গিয়ে আমি আবার কাদেরকে দান করব ইয়া রাসূলুল্লাহ। হুজুর তখন বলতে লেগেছে, ও আমার সাহাবারা, হাদিস পাকের মধ্যে এটা পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পরের হাদিস পাকের মধ্যে এসেছে। এই কথাটা যখন সাহাবা হুজুর আমার রাসূলুল্লাহকে বলেছেন, হুজুর এতটা আনন্দিত হয়ে গিয়েছিলেন, হুজুর এতটা খুশি হয়ে গিয়েছিলেন, খুশি হবার কারণে আমার রাসূলুল্লাহ হেসে ফেলেছিলেন, হাসার কারণে দান্দার মুবারক দাঁতের শুভ্রতাটা, সাদা অংশটা প্রকাশ পেয়ে গিয়েছিল। এরপরে হুজুর বলতে লেগেছে, ও বাবা আমার সাহাবা, তুমি এই খেজুরটা নিয়ে গিয়ে বাড়ি যাও, এই খেজুরটা নিয়ে গিয়ে বাড়ি যাও, বাড়িতে নিয়ে গিয়ে তুমি তোমার বিবি বাল বাচ্চা সন্তানদেরকে দিয়ে ভাগ করে খেয়ে নাও, আমার আল্লাহ পাক তোমার গুনাহটাকে maaf করে দেবে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ maaf করে দেবে। দেখেন, তবে এখানে মুহাদ্দিসিনগণ ব্যাখ্যায় লিখে দিয়েছেন, হাযিহি খাসাতুল লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেবলমাত্র রাসূলুল্লাহর জন্য খাস। মানে এখন যদি কারোর এই রকম গুনাহ হয়ে যায়, শরীয়তের হুকুম হচ্ছে আপনার নিজস্ব মূলধন দিয়ে এই কাফারাটা আদায় করতে হবে। মানে আপনার বাপ যদি আপনার কাফারাটা দিয়ে দেয়, আপনার মা যদি দিয়ে দেয়, আপনার বন্ধু যদি দিয়ে দেয়, আপনার বড় ভাই যদি দিয়ে দেয়, আদায় হবে না। আপনার নিজের ক্রয়কৃত পয়সা দিয়ে ওই কাফারাটা আদায় করতে হবে। কাফারাটা এখন দুটোই বাঁচবে। গোলামের তো প্রথা শেষ, হয় তাকে 60টা রোজা রাখতে হবে, নাহলে 60টা মিসকিনকে খাওয়াতে হবে। এই 60টা মিসকিন খাওয়ানোর যে খরচা টাকাটা লাগবে, সেই টাকাটা নিজের ইনকামকৃত পয়সা যেন হয়। তাহলে রাসূলের ক্ষেত্রে ওটা কেন হলো? ওটা হুজুরের জন্য খাস ছিল। এইবারে চলে আসেন, হুজুর কেন বললেন ওই তোমার পরিবারকে নিয়ে এটা ভাগ করে খেয়ে নাও? কেন? পরিবারের উপরে যে খরচা আপনি করছেন এটাও এক প্রকারের সাদাকা। জেনে বলেন সুবহানাল্লাহ। আপনি যে পরিবারের জন্য খরচা করছেন, আপনি শুধু মাদ্রাসা মসজিদে দান করাটাই হচ্ছে সব না। আপনার পরিবার, আপনার মেয়েটার জন্য, আপনার ছেলের জন্য, আপনার স্ত্রীর জন্য, যে চারিদিক আপনার ইনকাম করে কষ্ট করে সকাল থেকে পেরেশান হয়ে আপনি যে ইনকাম করে দুটো ভাত জুগাচ্ছেন, এটাও এক প্রকারের সাদাকা। এর জন্য আপনি আল্লাহর কাছে সওয়াবের হকদার হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো একটা, কি বললাম? হালাল হতে হবে। মাথা কুড়াকুড়ি করে আরামসে রাখবো আমার বিবিটাকে, আমার ছেলেটাকে ভালো করে রাখবো, আমার মেয়েটাকে ভালো করে রাখবো বলে হারাম পথ অবলম্বন করে নেবো, তাহলে কিন্তু ফেঁসে যেতে হবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওই জন্য কোরআনে এসেছে যে তোমার সম্পত্তি, তোমার আল আওলাদ, সন্তানাদি, এটা হচ্ছে তোমাদের পরীক্ষার বস্তু। আল্লাহ এগুলোতে পরীক্ষা করছে, খবরদার। এই পরীক্ষা যদি আমরা ফেল হয়ে যায়, সব শেষ হয়ে যাবে। মুখতাসার করলাম, আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। আসেন আমরা এখান থেকে একটু সালামের নজরানা পড়ে আমার রাসূলের পাকের দরবারে পৌঁছে দিই। আশপাশে যারা আছেন মজলিসের মধ্যে চলে আসেন। ইয়া নবী সালাম।
সকলকে একটু বলবো আগে আগে আসেন, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, নাহলে সমস্যা হবে। পিছনে যে ভাইরা আছেন জাহাজিরা আছেন একটু আগে আগে আসেন। একটু আগে এই ফাঁকা জায়গাটা হয়ে গেল। আরে বাবা ঠান্ডা বেশি লাগবে আরো, হয়েছে আপনি আগে আসেন, আগে আসেন, আগে আগে চলে আসেন। পিছনের যুবক ছেলেরা একজন আর এক মুখের দিকে তাকায়, ঠান্ডায় লড়তে মন চাইছে না নাকি, ওই এক জায়গায় বসে গরম হয়ে গেছে, আবার ওই জায়গা থেকে আবার চলে যেতে হবে। আগে আগে আসেন, আগিয়ে চলে আসেন, তাহলে মজলিসটা সুন্দর হবে। আমরা এখান থেকে কার উপরে সালাম দেবো? বলেন না, নবীর উপরে। আমাদের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে আমরা এখান থেকে সালাম দেবো, আল্লাহর ফারিস্তারা আমাদের সালাম পৌঁছে দেবে। হাজির নাজির আমাদের আকীদা নয়। অনেকজন বেদাতীরা যারা আছে কি নবীকে এখানে বলে হাজির নাজির আছে, ওই জন্য কিয়াম করে। আমাদের আকীদা আমার দাদা বিশ্ব এটা শিখিয়ে যায়। খবরদার আকীদা ঠিক রাখতে হবে। আসেন আমরা মহব্বতে চক্ষুটা বন্ধ করে মদিনা শরীফের দিকে খেয়াল করে সালামের নজরানা দেন। ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله آغدا سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ تھی قصے مختصر یا نبی سلام सलावतुल्लाह आप सुल्ताने ओ मदीना महबते वहीओ सकीना नूर से मामूर रेसीना मुश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाहि अलैका या रब्बि सल्लि व सल्लिम अबदा अला बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم শেখ সাহাবউদ্দিন মাশাআল্লাহ ইসলামের জন্য এই যে খেদমতটা করছেন শুনছিলাম এখানে নাকি মেলা হতো, কিন্তু সেইটাকে এই যে মজলিসের মধ্যে মুনাফিক হয়েছে, একটা দ্বীনের ইলমের জায়গা যে তৈরি হয়েছে, এটা কিন্তু সহজ নয়। এটা অত সহজ নয়। আপনারা মনে করছেন এটা সহজ না। প্রায় পাশের গ্রাম মুন্সিরাটে চলে যান, ওখানে দেখেন আল্লাহর বিশাল বড় জবরদস্তি আল্লাহর ওলির মাজার, একদিকে মেলাও হচ্ছে একদিকে আবার মজলিস হচ্ছে। বিশাল
কারোর ক্ষমতা নেই ঢুকার। কেন বলেন দেখিনি? পূর্বের যুগে যারা মুরব্বী কিছু বয়স্ক মানুষ ছিল, গ্রাম বাজারে ছিল, তারা কঠিন হাতে সেগুলোকে দমন করে নেয়। এই যে সব হয়ে যে আপনার লং জাম্প হাই জাম্প সব হচ্ছিল না, আস্তে আস্তে এই আপনারা যে দমন করছেন এই বাচ্চাগুলোকে, এটা এমন এইখান থেকে প্রশিক্ষণ পেয়ে যাচ্ছে না, আর ভবিষ্যতে রুখতে পারবে। তখন তারা একটা শক্তিতে পরিণত হবে। খবরদার, এখন থেকে আমি ভাইকে বলছিলাম, আপনারও দায়িত্ব, আপনাকে যখন মেন করা হয়েছে আপনারা একটা দায়িত্ব থাকবে, আপনারা দায়িত্ব ভাইকে সহযোগিতা করবেন সমস্ত দিক থেকে, যে কি এই রকম খোরাফাত থেকে যেন আমাদের সুন্দর মাজলিসে হেফাজত থাকে। হ্যাঁ, বাইরে একদম বিরিয়ানি দেবেন, একটা বিরিয়ানি বাইরে যাবে না, ভেতরে বসলে তবে বিরিয়ানি পাবে। বাইরে যে কজন আছে সব মজলিসে চলে আসে। সকলের কাছে একটা অনুরোধ করবো, রাখবেন? কারা কারা রাখবেন না একটু হাত তুলে দেখান তো। সব মোটামুটি ঘুমের তালে রেস্ট নেই। কারা কারা রাখবেন এবার একটু হাত তুলে দেখান। সবাই রাখবেন না রে, চিন্তার ব্যাপার। সবাই রাখবেন না তাহলে? কারা কারা রাখবেন আর একবার একটু হাত তুলে দেখান। আপনারা কি বুঝতে পেরে যাচ্ছেন নাকি আমার সব আগের কথা? যে এই মজলিসের জন্য আমি কিন্তু কিছু আর্থিক সহযোগিতা চাইবো। কারা কারা রাখবেন এবার একটু হাত তুলে দেখান। বাবা আরো কমে গেল। আচ্ছা, কারের পকেটে 10 টাকা আছে তো নাকি? না 10 টাকাও নেই? আরে বাবা, করোনা অনেকদিন পার হয়ে গেছে, এখন আর করোনা নেই। এখন যদি বলে 10 টাকা নেই, এরকম সবাই আল্লাহ আল্লাহ এমন আমাদের অবস্থা করেছে, সবাই আল্লাহকে আমরা অর্থের মালিক আছি। এই মজলিসের জন্য প্রত্যেককে বলে কেউ বাদ না যায়, কেউ বাদ নাই। যার কাছে 1 টাকাও আছে খুঁজে পাই, সেই করছি তোর কাছে 1 টাকা আছে, এই দেখ বল যা আছে। কত টাকা আছে? বেশি কত টাকা তোর কাছে বেশি আছে? 50 টাকা। দাম 10 টাকা বেরিয়েছে, 20 টাকা বেরিয়েছে। আর খুঁজে কিছু আছে দেখেছেন? একটা বাচ্চা ছেলে, কত বয়স করছিল? 4-5 বছর মনে হবে নাকি, যে 9 বছর বয়স। এই বাচ্চা ছেলে হাতে 20 টাকা। তাহলে আলহামদুলিল্লাহ, আমার এটাও আশা সবার কাছে কমসে কম 10-15 টাকা হোক, 20-20 টাকা হোক, 50-100 আছে। কেউ কিন্তু বাদ যাবেন না, শরীর হবেন না। যখন আমি তখন কথা বলবো, খাস এখন কিছু কথা বলি আপনাদের মধ্যে থেকে। সামনে বছরে যদি কেউ দিয়ে দিবার ইচ্ছা থাকে, একটু এখন না দিলেও নামটা অন্তত নিকান। 1000 টাকা কোন আল্লাহর বান্দা ধরে একটু প্রথম হাত তুলে দেখা। নারে তাকবীর। ও বাবা, এই তো যা তকবীর করে 4 টাকাই বার করে দেন। আরে বাবা, একটু মহাপদ তকবীর দেন। নারে তাকবীর। চাঁদের নাম কি? আচ্ছা, নাম লেখেন। মোহাম্মদ আব্দুল ওহিদ মন্ডল। চাচি আমার সামনে বছরের জন্য 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মনে রেখো সোনা, আল্লাহ আপনার সোনার কাবা শরীফ মদিনা শরীফ না দেখে আল্লাহ মরণ দেবেন না। আয় আল্লাহ পাক, আমার চাচি সামনে বছরের জন্য 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ তার হায়াতকে আল্লাহ আপনি দারাজ করবেন। আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেবেন। আল্লাহ হালাল বলে আপনি বরকত দান করে দেবেন। আল্লাহ আল্লাহ আমার চাচির পরিবারের যতজন সদস্য আছে আল্লাহ সবাইকে আল্লাহ সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ চাচি যত আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে, সকলকে আখিরাতের উচ্চ মাকাম দান করে দেবেন। আল্লাহ সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা আরেকজন বলেন 1000 টাকা এখন দিতে হবে না, সামনে বছর 1 বছর যে মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, আমার ছোট্ট ভাই কি নাম? মাশাআল্লাহ, আমার মঈনুদ্দিন, ছোট্ট আমার একটা বাচ্চা। সামনে বছর জন্য 1000 টাকা দিবার ওয়াদা করেছে, তাই তো নাকি? 1000 টাকা দিবার। একটু মহব্বত তাকবীর তো, নারে তাকবীর। আর একটু মহব্বত হবে না, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো। মনের বাসনা আল্লাহ আপনার সোনার কাবা শরীফ মদিনা শরীফ না দেখে আল্লাহ মরণ দেবেন না। আল্লাহ আমার একটা ছোট্ট বাচ্চা মানুষ, আয় আল্লাহ পাক সামনে বছর জন্য 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছি। আল্লাহ তার যত আত্মীয় স্বজন আছে আল্লাহ সকলকে হেফাজতে রাখবেন। আল্লাহ তার আব্বা আছে, আল্লাহ তার হালাল মানে বরকত দিয়ে দেবেন। আল্লাহ সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শেখ সাইফ ইকরার হোসেন 1000 টাকা। আল্লাহ আপনার নেক নিয়তকে কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। তার হালাল মালে আল্লাহ বরকত দান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা নেই 1000 টাকা?
সামনে বছর 1 বছর টাইম, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায় বলেন দিকে। এই যে মজলিস যে মুনাফিক এই যে হচ্ছে দিনের খেদমত না, এটা এই দিনের খেদমতের জন্য আপনি যে খরচাটা করবেন, আপনার 1 টাকা খরচা করে আমরা আল্লাহ সেটা 10 গুণ বাড়িয়ে 10 টাকা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 টাকা মানে 10,000 টাকা হয়ে যায়। 1000 টাকা কোন আল্লাহর বান্দা বলেন? 1 বছর বাকি, সামনে বছর কোন আল্লাহর বান্দা নেই যে উনি দেবেন না, উনি কম দেবেন নাকি গোপন দান? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এটাও ভালো জিনিস। আর যারা নাম বলছেন এটাও ভালো জিনিস, তবে শর্ত আছে। নাম যাদের বলা আছে তাদের মনে যদি অহংকার এসে যায় তাহলে সেটা বেকার হয়ে যাবে। আর নাম তাহলে বলছেন, তাহলে আপনি বলেন তাহলে ভাইয়ান বলছেন কেন? এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্যে, তালিমের উদ্দেশ্যে, যাতে করে আরো মানুষ ইসলামের পথে খরচা করার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়। তালিমের জন্য বলা যায় না। শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। যে বললাম রিজাল্লাহ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার দান খয়রাত সাদকা যা কিছু আছে সব কিছু সেই পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন। কি হয় একজন জনৈক ব্যক্তি 1000 টাকা আল্লাহ পাক তার নেক নিয়তকে কবুল করে, বলেন না আল্লাহুম্মা আমিন। তার হালাল হয় আল্লাহ বরকত দান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ভাই আমার 1000 টাকা সামনে বসছে, একটু মহব্বত তাকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার যে ভাই দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার নেক নিয়তকে আল্লাহ কবুল করেন, আল্লাহ হালাল মালে বরকত দান করেন। তার যত আত্মীয়স্বজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা নেই যে জোর করে জানলে মন থেকে খুশি খুশি দিতে হবে। আমি এখনই চাইছি না, এখনই যে দিতে হবে তা নয়। দেখেন ভালো কাজ আপনি করতে পারেন চাই না পরের জিনিস, কিন্তু আপনি যে নিয়তটা করে যে আপনি নামটা লিখাবেন, এই যে নিয়ত হওয়ার সাথে সাথে কিন্তু আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে, বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনি ভালো আমল করেন না, কিন্তু আমার আল্লাহ একটা ছাড় দিয়েছে কি, বান্দা যদি কোনো খারাপ আমলের নিয়ত করে নয় তখন পর্যন্ত আল্লাহ বলেন না বান্দা এই ফারিস্তা লিখিস না এখন আমলনামায়। এখন যারা সে যদি ফিরে আসে, বান্দা যখন ওই গুনার কাজটা সংগঠিত করে ফেলে, আমলে যখন পরিণত করে ফেলে, তারপরে আমলনামায় লিখা হয়। কিন্তু ভালো কাজে নিয়ত করা মানেই সওয়াব, তাই সকলে নিয়ত করে। আর কেউ আল্লাহ বান্দা নেই? 1000 টাকা কজন হলো? যে 6 জন হয়েছে। আর কোন আল্লাহর বান্দা নেই? আর 4 জন। যে 1000 করে বলেন, 1 বছর সময় বাকি। যে আচ্ছা আমার মায়েরাও যদি কেউ দিতে চায়, একটা বাচ্চাকে পাঠান না। আমার মা বোনেরাও যদি কেউ দিতে চান, সামনে বছর 1000 টাকা কাগজে দিকে ছোট বাচ্চার হাতে পাঠিয়ে দেন। যে হ্যাঁ পাঠাবো, যদি কেউ দিতে চান লিখে দেন। আর কোন আল্লাহর বান্দা 1000 টাকা? আচ্ছা যে যা পারেন বলেন, 1000 হোক 500 হোক, যে যা পারেন বলেন। 500 করেও যদি কেউ আল্লাহর বান্দা দিতে চান একটু বলেন। মাশাআল্লাহ, আমার একজন মা আমিনা বিবি, একজন আমার মা সামনে বছর 1500 টাকা দেওয়ার ওয়াদা করেছে। তকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। আল্লাহ আপনার সোনার কাবা শরীফ মদিনা শরীফ না দেখে আল্লাহ মরণ দেবেন না। আল্লাহ পাক একজন মা আমার সামনে বছরের জন্য 1500 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ পাক তার নেক নিয়ত আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক তার যত আত্মীয়স্বজনরা চলে গিয়েছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেবে। কেউ ছবি তুলতে নাই? ছবি তুলে নিন, ছবি তুলে নিন বাবা। আমি ছবি তোলার হুজুর নয়, আমি ছবি তোলার হুজুর নয়। আমার ইউটিউবে দেখেছেন কেন? ছবি তোলা হচ্ছে গুনার কাজ। ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, বুখারীর হাদিস। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যে ছবি তোলে আর যে ছবি তোলায়। তাহলে আমি নবীর বিরুদ্ধে কি করে যাবো বলেন? আমার পেটের জন্য আমার বেশি দাম জলসা হয়, আমি তো নবীর বিরুদ্ধে চলে যাবো? আমার দরকার নেই, জলসার দরকার নেই। কাল ভাত কাল খাও, বুঝতে পারছেন না? খবরদার, এই জলসার ব্যবসা নয় আমাদের করছি। আমার দাদু জানে যা মাল সম্পদ পেয়েছে ওই আলহামদুলিল্লাহ যথেষ্ট। দিনের খেদমত, সিলসিলার খেদমত, যাতে আপনারা শুধুমাত্র ইসলামের আলোটা শুধু পান, বাস আপনার। আর এখন চারিদিকে যা পরিস্থিতি হয়ে গেছে, বেরোতে তো মন চাই না।
আমার আব্বাজান এই পরিস্থিতি থেকে বাংলাদেশে খালি থাকেন, ইন্ডিয়ায় জলসা বেশি দিতে চান। কেন? এখানে খালি টান সুর পো পা করে চালাচ্ছে আর গল্প শুনছে, খালি গল্প হই হই করছে, গল্প, কিচ্ছু লাভ নেই, সব বেকার, সময়গুলো নষ্ট, টাকাও নষ্ট, সব শেষ। আল্লাহ আমাদেরকে সকলকে সহি বুঝদান বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহ নেই? শেখ সাহাদাত হোসেন 1000 টাকা সামনে বছর দেওয়ার ওয়াদা করেছে, আল্লাহ কবুল করেন বলেন না আল্লাহুম্মা আমিন। তো বিধান না দেখতে বীর না দেখতে আল্লাহ তার নেক নিয়তকে কবুল করেন, হালাল মানে আল্লাহ বরকত দান করে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কেউ আল্লাহর বান্দা? আর কত কিলো লাগে? হ্যাঁ মাশাআল্লাহ 180 কিলো আমার একজনই দিয়ে দেয়। এবছরে কে দেবেন বলেন? কোন আল্লাহর বান্দা দেবেন বলেন? সামনে বছরের জন্য 200 কিলো লাগবে নাকি? 180 লাগবে? 180 লাগবে। 180 মানে কয় বস্তা হচ্ছে? 4 বস্তা নাকি? কোন আল্লাহর বান্দা নেই বলেন? এক বস্তা করে যদি চাল দেন, যে এই যে আপনি এই যে চালটা কি করা হবে সামনে বছরের জন্য, আপনাদের খাওয়ানোর জন্য রেডি করা হবে, তাই না? তাওয়ারুক তৈরি করা হবে, এই খাওয়ানোটা হচ্ছে সবথেকে উৎকৃষ্ট কাজ। রাসূলুল্লাহ সাহাবীরা হুজুরকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামি আফজাল, ইসলামের মধ্যে সবথেকে উৎকৃষ্ট কাজ কোনটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, তুতিমুত তাআম ওয়া তুফশিহুস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ। একে অপরকে খাবার খাও, খানা খাও, আর একে অপরকে সালাম দাও, পরিচিত অপরিচিত সবাইকে, এটা হচ্ছে সবথেকে উৎকৃষ্ট। তো আপনি যে চালটা দেবেন, গোস্তটা দেবেন, আলুটা দেবেন, ওইটার দ্বারাই খাবার তৈরি করা হবে। ইসলামের সবথেকে উৎকৃষ্ট কাজ। কোন আল্লাহর বান্দা দেবেন বলেন চালটা? বেশি বেশি যে আজিজা বিবি আমার মা 500 টাকা সামনে বছরের জন্য দেওয়ার ওয়াদা করেছে, আল্লাহ কবুল করে বলেন না আল্লাহুম্মা আমিন। এটা জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আচ্ছা কোন আল্লাহর বান্দা নেই চালটা? যে এক বস্তা হোক 2 বস্তা করে যদি কেউ দেন বলেন, 1 বছর সময়, 1 বছর গোশত কত কিলো লাগবে? আব্দুল গফুর সাহেব ভাই আমার, ও আব্দুল গফুর সাহাজি ও ভাই আমার 1000 টাকা তার আব্বা আম্মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 1000 টাকা সামনে বছরের জন্য এই মজলিসে দিয়েছেন, আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। ও সরি, তার দাদা দাদিয়ানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার দাদা দাদিয়ানদেরকে কবরের সমস্ত রকম মঞ্জিল থেকে আল্লাহ পাক আসানের সাথে পরিত্রাণ দান করেন বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের হালাল মালে আল্লাহ বরকত দান করেন বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা নেই? যে চালটা বলেন না, চালটা গোশ কত কিলো লাগে? গোশ যায় নাকি নালু হাতে 1 কুইন্টাল গোশত, প্রায় একটা গরু ধরেন না, একটা গরু একজন দিতে পারবেন না? আপনি 2 গরু দেবেন? ও আল্লাহ, আমার তো মনটা হালকা হয়ে গেছিল, সারাদিন যা দুটো এরকম তুলেছে। 2 কুইন্টাল গোশত লাগে? আল্লাহু আকবার, 2 কুইন্টাল বলেন না। কোন আল্লাহর বান্দা নেই? মারহাবা মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর কোন আল্লাহর বান্দা নেই বলেন? গোশত হোক, চাল হোক, আলু হোক, যে আচ্ছা চালটা বলেন না, চালটা 1 বস্তা করে হাত তোলেন সামনে বসে, 1 বস্তা করে 25 কেজি, যে 1 বস্তা করে মুহাম্মদে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা फलक के नजारों, ज़मीं की बहारों, सब ईदे मनाओ, हुजूर आ गए हैं। फलक के नजारों, ज़मीं की बहारों, सब ईदे मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ
हुजूर आ गए हैं, वो नूर आ गए हैं। तुझे रहना सुभान अल्लाह, अरे तुझे रहना सुभान अल्लाह। उठो बेसहारा चलो गम के मारो, नारा लगाओ हुजूर आ गए हैं। हलीमा को पहुंची खबर आमिना की, उनको मिली खुशी दो जहां की। हलीमा को पहुंची खबर आमिना की, उनको मिली खुशी दो जहां की। है बादशाह एक झुकलाओ, नारा लगाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, वो नूर आ गए हैं। अल्लाहुम्मा শামীম সাহাজি 1000 টাকা সামনে বছর দেওয়ার ওয়াদা করেছে আল্লাহ পাক। তার নেক নিয়তকে আল্লাহ কবুল করে, বলেন না আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু মহব্বত দেন না, নারে তাকবীর। যে নুরুদ্দিন মন্ডল ভাই আমার 1000 টাকা সামনে বছর জন্য দেওয়ার ওয়াদা করেছে আল্লাহ পাক। তার নেক নিয়তকে কবুল করে, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নুরুদ্দিন ভাই হালাল ভাই আল্লাহ বরকত দান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আর কেউ নেই আল্লাহর বান্দা? যে আমিরুল ইসলাম, কামিরুল ইসলাম, হ্যাঁ যা লাগবে কি নাম বলেন? কামিরুল কি নাকি? মোহাম্মদ কামিরুল ইসলাম সামনে বছরের জন্য যা চাল লাগবে, সামনে বছর 5 কুইন্টাল চাল করবে, যা লাগবে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক তার নেক নিয়তকে কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার হালাল মালে বরকত দিয়ে দেন, বলেন না আল্লাহুম্মা আমিন। তবে একটু মহব্বত বলা যাবে না আল্লাহুম্মা আমিন? নাকি তুই ভাই কি শুন করু যে ভাইয়ের জন্য তো দোয়া হবে, আপনি একটু জোরে আল্লাহ আমিন বলতে হবে না? আল্লাহ পাক নেক নিয়ত কবুল করেন। আর দোস্তরা বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর কোন আল্লাহর বান্দা নেই? আচ্ছা তার চালটা হয়ে গেল। দোস্তরা একটু বলেন, সংক্ষেপ করে দাও, আর বেশি বল না, অনেক রাত হয়ে গেল, 12টা 7 হয়ে গেছে, 12টায় শেষ করার কথা। যে দোস্তরা বলেন না কোন আল্লাহর বান্দা? যে আব্দুল হাকিম বিশ্বাস ভাই আমার 1 কুইন্টাল গোশত দিবার ওয়াদা করেছে, বলেন না নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। আল্লাহ আপনার সোনা কামাল শরীফ অলিদা শরীফ না দেখায় আল্লাহ মরণ দেবেন না। আল্লাহ পাক আমার ভাই সামনে বছরের জন্য 1 কুইন্টাল গোশত দেওয়ার ওয়াদা করেছে আল্লাহ। তার নেক নিয়তকে আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ। আয় আল্লাহ পাক তার হালাল বলে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন আল্লাহ। তার যত আত্মীয় স্বজনরা চলে গিয়েছে আল্লাহ, আয় আল্লাহ যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ পাক সকলকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ পাক সামনে বছরের জন্য সমস্ত চাল দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করেছে আমার এক ভাই, আল্লাহ পাক তার হালাল মালে বরকত দিয়ে দেবেন, তার নেক নিয়তকে কবুল করেন আল্লাহ। তার আল্লাহ আপনার আব্বা আম্মা তার যত আত্মীয় স্বজন দুনিয়া জমিনে বেঁচে আছে সকলকে আল্লাহ পাক সুস্থতার সাথে কায়েম রেখে দেবেন আল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আর 1 কুইন্টাল বাকি নাকি? নূরজাহান বিবি আমার মা 500 টাকা দেওয়ার ওয়াদা করেছে, মারহাবা মারহাবা। আল্লাহ পাক তার নেক নিয়তকে কবুল করেন। আর কোন আল্লাহর বান্দা বলেন? এখন 1 কুইন্টাল বাকি। যে গোশতটা একটু চাপেট লাগে আর থাকে, মাশাআল্লাহ আমার এক ভাই তো 1 কুইন্টাল দিয়ে। আরেকজন বলেন না কোন আল্লাহর বান্দা নেই? 50 কিলো করে হলেও যদি দুজন বলেন যে
আচ্ছা কোচিরা কারোর কাছে রুমাল নেই? রুমাল নিয়ে রেডি হও তো। এখানটা একজন রুমাল নিয়ে রেডি দাঁড়াও। রুমাল নেই? ইমাম সাহেব রুমাল খোলেন। যত কুরবানি ইমাম সাহেবদেরকে দিতে হবে, কিছু করার নেই। একটা চাদর হবে। আচ্ছা আপনার রুমাল চাদর আমার মায়ের কাছে পাঠাতে। মায়ের কাছে পাঠাতে গেছে? চলে গেছে? কোথায় গেছে? আরে বাবা ইমাম সাহেব এটা খোলো না। চাদর চুরি করলে মনে হচ্ছে। আচ্ছা গেছে বলছি, ঠিক আছে। আচ্ছা ওখানে আপনি দাঁড়ান, এখন কেউ দেবেন? দাঁড়ান, কেউ দেবেন? এইখানে এসো, আমি তো খালি ওয়াচ করছি। আমাকে আগে দিতে হবে। আমি বিসমিল্লাহ করি। সবাই পকেটে হাত দেন, আমার মতো পকেটে হাত দেন। পকেটে হাত দেন সবাই। ওখানে পকেটে হাত দেন, চিন্তা দেখছি। পকেটে হাত দাও, হাত দেন, সবাই হাত দেন। এই যুবক ছেলেরা, কোচিরা সবাই দেখা কেউ সব পকেটে চোখ মুড়ে যা টাকা বেরবে তাই দিয়ে, ঠিক আছে? যা টাকা বেরবে সব দিয়ে যাবে। আল্লাহ কবুল করে। সবাই পকেটে হাত দেন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করে, সাথে আমারও এবং আমার মা বোনেরাও। ওখানে গেছে তো মা বোনেদের কাছে রুমাল পাঠানো হয়েছে। সবাই শরীক হবেন, কেউ বাদ না যায়। যার কাছে 10টা টাকাও থাকবে সেও শরীক হবেন। কেন? আল্লাহ এর ওসিলা তো আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন। আল্লাহ পাক কবুল করুন। আপনি এই কোণে চলে যান, এই কর্নারে চলে যান, এই কোণে চলে যান, আপনি এই কর্নারে চলে যান। যার কাছে যেমন আওকাত হবে সবাই দিয়ে দেন। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। সবাই পকেটে হাত দিয়ে যার যেরকম আওকাত আছে সবাই। আর তোমরা দেবে না করছি না? ও আপনার খাতার বাইরে, ওনারা খাতার বাইরে বলতে চাইছে। তোমরা ভাবটা বলছি না। এই বাবা ইমাম সাহেব আর এক কথা বলছি, ভেতরে নাম সাহেব তাওয়াল দেবে না। আপনার চলে সাইডে চলে যান। বলছি না কোন এইটা যাবে কি? এই সাইড দিয়ে যান, এই সাইড দিয়ে। এই গতি চলে। এখান থেকে চলে যাও, সেই পিছনে চলে। আগে আসেন, এইদিকে এইদিকে শোনাই। এটা দেখতে জায়গা আছে, সাইডে চলে যান। কোচিরা এইদিকে এসো, এইদিকে এসো, এইদিকে চলে যাও। বাইরে দাঁড়ালে তাওয়ারুফের দিতে সমস্যা হবে। আর বেশিক্ষণ না, এবার দোয়া করে দেবো। কোচি চলে এসো, ভাইরা চলে আসো, ভিতরে চলে আসেন, আগে আসেন। এখানে বসেন, নাহলে পরিবেশটা খারাপ লাগছে দেখতে। ভিতর দিকে চলে আসেন।